তোমরা সবাই কেমন আছো? তো আশা করি ভালো আছো। তো আমি তোমাদেরকে একটাই কথা বলতে চাই। তো আজ যেটা বলবো তোমাদের, সব কথাই খুলে বলবো। যখন আমি ইউটিউবে এসেছিলাম ফার্স্ট, তো অনেকে অনেক কথা বলেছিল। এমনকি আমাকে ছোট লোকও শুনতে হয়েছিল। ইনফ্যাক্ট সেগুলো বাইরের কেউ বললে তাও শোনা যায়, কিন্তু রিলেটিভের ভেতর বা নিজের বাড়ির, শ্বশুরবাড়ির কেউ যখন এইসব কথাগুলো বলে, তখন অতটাও শুনতে ভালো লাগে না। বাট সেই সব ঝামেলা অনেক এসেছিলো, সেগুলো যখন পার করে আমি একটা লক্ষ্যের দিকে পৌঁছালাম, বাড়ির সবাইকে কনভিন্স করালাম, তারপরে আমার চ্যানেলটা হ্যাক হয়ে গেল। মানে 2 বছর আমি বৃথাই খাটলাম। মানে একটু একটু করে আমার চ্যানেলটাকে এত বড় করেছিলাম, মানে আমার লক্ষ্যে আমি পৌঁছে গেছিলাম। মানে পৌঁছতে দিল না মানে কী করলো আমার সাথে এটা আমি সত্যিই জানি না। তো আমাকে সবাই বলছিল কি থানায় ডায়েরি করার জন্য, তো আমি সেটাও করিনি। তো আমি বলেছি, আমি এটাও ভেবেছি যে যে যেরকম করেছে, যে যে কাজ করেছে সে ঠিক করেছে। হয়তো এটা আমার কপালে ছিল না, বাট ভগবান হয়তো এটা আমাকে একটা শিক্ষা দিল যে সব কিছু সবসময় সবাইকে বলতে নেই। তো তোমাদেরকেও বলছি, যারা ইউটিউব করছো বা যারা এখনও করছো না, যারা এখন ভাবছো যে আমরা ইউটিউব খুলবো, তো শুরু করব, তো আমি তোমাদের সবাইকে বলছি, নিজের ফোনের কখনো ডিটেলস কারোর সঙ্গে শেয়ার করবে না। তোমার ফোনে অনেক কিছুই থাকতে পারে। যেমন আমি খুব বোকা ছিলাম, মানে আমি যখন ইউটিউব খুলি, তো অনেক কিছু জানতাম না। সে বাড়িতে আসতো, ওদের বলতাম একটু দেখে দাও না, একটু দেখে দাও না, এটা করে দাও না। তো এখন আমি বুঝে গেছি যে না, সব জিনিসটা সবাইকে দেখানো সম্ভব নয়। তোমার ভালো কেউ দেখবে না, তুমি বড় হও এটা কখনোই কেউ চাইবে না। তো যাই হোক, অনেক কষ্ট করে আমি ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম। সেটা যারা আমার সাথে প্রতিনিয়ত ছিলে তারা হয়তো জানো। জানি না এই ভিডিওগুলো আবার তোমাদের কাছে পৌঁছচ্ছে কি না, যারা আমাকে প্রতিদিন দেখতে। তো জানো যে আমি ভাত খাওয়ার পরের ওইটুকু টাইমই মানে ফ্রি পেতাম, না ঘুমিয়ে আমি ভিডিও বানাতাম, শর্ট ভিডিও আপলোড করতাম। ব্লগ বেশি দিতে পারতাম না, কেন আমার হাতে সময় নেই। আমার 2 বাচ্চা আছে, ওদের পড়াশোনায় ব্যস্ত। তাছাড়া এত বড় গৃহস্থ ফ্যামিলিতে বিয়ে হয়েছি, রান্না বান্না, সংসার গোছানো সবার থাকে, কিন্তু আর 5টা সংসারের থেকে আমাদের সংসারটা মানে একদমই আলাদা। তোমাদের দাদাভাইয়ের বিজনেস আছে, তো টাইমে কখনোই খাওয়া দাওয়া হয় না। মানে খুবই কষ্ট, মানে সেই কষ্টের ভেতরে আমি চ্যানেলটা শুরু করেছিলাম। এত কষ্ট পেয়েছিলাম না যেদিনকে হ্যাক হয়ে যায় আমার চ্যানেলটা। মানে হয়তো ভিডিওতে করলাম, তোমরা হয়তো দেখেও এতটা বুঝতে পারছো না যে কতটা কষ্ট হয়েছে আমার। মানে আমি কেঁদেছি, এত পরিমাণ কেঁদেছি, মানে সে কী বলবো। একদিকে আমার মায়ের শরীর খারাপ, মানে মা একটা বিরল রোগে আক্রান্ত, সেটা তো তোমরা জানোই। তো সেদিকে মায়ের শরীর খারাপ, মানে আর এদিকে আমার চ্যানেলটাও হ্যাক হয়ে গেছে। এত কষ্ট হচ্ছিল, মানে সে বলে বোঝানোর বাইরে। যে আমি মনে মনে ভাবছি যে সত্যি আমার জীবনে কি কোনোদিনও সফলতা আসবে না, এত কষ্ট করলাম, তারপরে আমার চলে গেল। একটা কষ্ট করা জিনিস যদি চলে যায়, তখন মানে কত পরিমাণ খারাপ লাগে, মানে সেটা এই ক্যামেরার দ্বারা বোধহয় বোঝানো সম্ভব নয়। তো আমি সেটাই বললাম যে তোমরা এরকম ভুলটা আর কখনো করো না। যারা জানো না তারা সঠিক জায়গায় যাও, ফোন সঠিক জায়গায় দিয়ে সেটিং করাও। বা তোমরা দেখো, যারা যারা ওই ইউটিউব থেকেই দেখো, যারা ভালো ফোন সেটিং করায় তাদের কাছে যাও, কিন্তু আলতু ফালতু লোকের কাছে একদম যেও না, পুরো সর্বনাশ ডেকে আনবে। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলো না যেন। আর আমার পাশে থেকো বন্ধুরা, আমার পাশে থেকে আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করো। চলো, টাটা।